আনন্দি, তুই কি বলছিস এটা? আমাকে ক্ষমা করো না। আসলে কি বলো তো, এত বছর ধরে তোমাদের সাথে থাকতে থাকতে, তোমার সাথে থাকতে থাকতে আমিও কিছুটা তোমার মতোই হয়ে গেছিলাম। চট করে না মানুষকে বিশ্বাস করে ফেলতাম, যার মূল্য আমাকে চোখাতে হয়েছে আর আজকে অয়ন্তিকাকেও চোখাতে হচ্ছে। এক মিনিট, এই যে ফরেনসিক টিম চলে এসেছে, আপনাদের আর চিন্তা নেই, আনন্দি ম্যাডাম অয়ন্তিকার শরীরে সমস্ত স্যাম্পল কালেক্ট করা হয়েছে। আরে বাবু আপনি আসুন, আপনার আমার সঙ্গে চল। আনন্দি, তুই যেটা করছিস তাতে আমার মেয়েটা হয়তো প্রাণে বেঁচে যাবে, কিন্তু সমাজের তাড়নায় না এরপরে বাড়ি থেকে আর বেরোতে পারবে না, কাউকে মুখ দেখাতে পারবে না আমার মেয়েটা। সেটা তো মৃত্যুর সমানই হবে, বল? মা, আমার মনে হয় না জানো তো যে আমাদের সমাজ এখনো এতটা পিছিয়ে আছে। হ্যাঁ, সমাজে যেমন কিছু মানুষ এখনো আছে যারা লোকের গায়ে থুতু দেয়, ছিল, তারা আছে আর থাকবেও, ঠিক সেরকম এমনও কিছু মানুষ এখনো আছে যারা অন্যায় দেখলে প্রতিবাদ করে। আমরা অয়ন্তিকার বাড়ির লোক মা, ওর মা, ওর দিদি, ওর বাড়ির সবাই যদি এই লড়াই ওর পাশে না থাকে, তাহলে আমরা বাইরের লোকে যে লড়াইয়ের পাশে থাকবে সেটা কেন এক্সপেক্ট করবো? আমি জানি না, আমার মেয়ের জীবনটা তো শেষ হয়ে গেল। না মা, এই কথাটা তোমার মুখে তো মানাচ্ছে না। এটা তো আগের বিজয় লাইরির মতো কথা হয়ে যাচ্ছে। তুমি তো এরকম কথা বলো না মা। তুমি তো আর সে আগের বিজয় লাইরি নাও যে নিজেকে একটা ঘরের মধ্যে শুধু আটকে রেখে দেয়। সামনে অনেক বড় লড়াই মা, নিজেকে শক্ত করো। আনন্দি মারে, আমি অনেকক্ষণ চুপ করেছিলাম, এবার আমি বলতে বাধ্য হচ্ছি। আমাদের ঘরে বাইরে শত্রু, তার মধ্যে থেকে নিজের মেয়েটাকে কি করে রক্ষা করব বলে দিবি? বলবি না মা? এখন আর কোনো রকম কোনো কিন্তু জায়গা নেই বাবা। সামনে অনেক বড় লড়াই, আমাদের সবাইকে একসাথে লড়তে হবে। আর একটা কথা, আমি কিন্তু এর শেষ থেকে ছাড়বো। আমাদের শহরে এমন একটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অনেকেই, এবং এর পেছনে কে কে আছে সেটাও পুলিশকে খুঁজে বার করতে হবে। ফরেনসিক টিম এসেছে এবং স্যাম্পল কালেক্ট করা হবে। এর পেছনে কে বা কারা আছে সেটা খুব তাড়াতাড়ি জানা যাবে। ধরা পড়ে যাবে, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি ধরা পড়বে। অবশ্য তোমার মতন একজন অপদার্থ না এটাই ডিজার্ভ করে। কেন কেন ধরা পড়বো? আমি যা যা বলেছো তাই তাই করেছি। তাই তুমি যদি সেটাই করতে না, তাহলে অয়ন্তিকা এতক্ষণে চুল্লিতে পুরো ছাই হয়ে যেত। আরে ওরা ওখানে যাবে সেটা আমি কি করে জানবো? তুমি নিজে জানতে। ওই আনন্দি যেখানেই থাকবে সেখানেই প্ল্যান বানচাল করবে। ডেঞ্জারাস ও। অয়ন্তিকা বেঁচে থাকলো কি করে? আমি বুঝতেই পারলাম না যে অয়ন্তিকা বেঁচে আছে। আমার তো মনে হয়েছিল ও মরে গেছে। এক মিনিট, জেনেও থাকি মানে? এই পুলিশের সাথে এভাবে কথা বলা যায় না ম্যাডাম। আপনি ঠিক করে বলুন, আপনি ঠিক কি জানেন আর কতটা জানেন? আমি জানি না, আমি কিছু জানি না। কিছু জানি না বলে এইভাবে দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না ডক্টর সুপর্ণা। আপনি তো জানেন কাব্যর ট্র্যাক রেকর্ড কি, ও পাস্টে কি করেছে, সবটা জানার পরেও অয়ন্তিকাকে কি করে আপনি এরকম একটা ছেলের দিকে ঠেলে দিলেন? না না, এটা ঠিক হচ্ছে না। এখান থেকে সব সত্যি বেরিয়ে যেতে পারে। আটকাতে হবে, যে করেই হোক আটকাতেই হবে। দেখুন, আপনি চুপ করে থাকলে কিন্তু আপনাদের খুব একটা বেশি হেল্প হবে না। ডক্টর সুপর্ণা, আপনি বুঝতে পারছেন তো আপনি ঠিক কত বড় বিপদের মধ্যে আছেন? আনন্দি, আমি সত্যি কিছু জানি না। আপনি না বড্ড বেশি সব ব্যাপারে নাক গলিয়ে ফেলেছিলেন জানেন তো, মানে কিছু না জেনেই। এবার তো আপনাকে দায়িত্ব নিতেই হবে। বিশ্বাস করুন, সুপর্ণা ম্যাম কিছু জানলেও জানতে পারে, আমরা সত্যিই কিছু জানতাম না। অনেক, তুমি এসব কি বলছো? আমি কি জানি? ম্যাডাম রাত 9টার সময় কোনো ডাক্তার রাউন্ডে যায়নি, আর আর ওদিকে পেশেন্ট পার্টিরাও অধৈর্য হয়ে পড়ছিলেন। আর সেটা দেখেই আমি আমি কাব্যকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু বিশ্বাস করুন কোথাও পাইনি, ফোনেও পাইনি। আর সেটা দেখেই বাধ্য হয়ে আমরা রাউন্ডে গিয়েছিলাম। বিশ্বাস করুন ম্যাম, আমরা কিচ্ছু জানতাম না। যদি জানতাম
তাহলে কেন করবো না বলুন তো? তার মানে আপনারা জানতেন না যে কাব্য নেই, পরে জানতে পেরেছিলেন, রাইট? পরে জানতে পেরেছি, তারপরেই আমরা গিয়েছিলাম। আর এখনো আমাদের একটা ডিউটি আছে, যদি পারমিশন দেন তাহলে। ঠিক আছে, আপনি যান, আপনিও যান। আরে দাদা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? কথা তো এখনো আমাদের শেষই হলো না। বলুন, কি জানতে চান? জানতে নয়, জানাতে চাই। আমরা যতক্ষণ না বলছি ততক্ষণ আপনি হাসপাতাল ছেড়ে বেরোনোর কথা ভাববেন না, আর স্টেশন লিভ করার কথা তো একেবারেই ভাববেন না। নিজের পরিবারকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার মতন মানুষ আমি নই অফিসার। অয়ন্তিকা এই মেডিনেস্ট পরিবারের নতুন একজন সদস্য, তাই আপনি না বললেও আমি কোথাও যেতাম না। দায় এবং দায়িত্ব দুটোই আমি নিতে পারি, কিন্তু দুঃখের বিষয় কি বলুন তো, আমার কাছের মানুষদেরই সেটা আমাকে বারবার মনে করিয়ে দিতে হচ্ছে। ডক্টর সুপর্ণা, অয়ন্তিকার সাথে যেটা হয়েছে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে আমাদেরকে সেটা জানান প্লিজ। আনন্দী, প্লিজ বলো না আমাকে, এটা আমার দায়িত্ব, কিন্তু এটাও তো তোমাকে মাথায় রাখতে হবে যে আমার মেয়ে দিতিটা বাড়িতে একা আছে। আমায় এইভাবে নজরবন্দির মধ্যে রাখাটা কি ঠিক হচ্ছে? দেখুন, সমস্ত কিছুরই একটা প্রোটোকল আছে, আর তাতে আমাদের সবারই কিছু না কিছু অসুবিধা হচ্ছে, সেজন্য আমরা দুঃখিত। ডক্টর সুপর্ণা, আমি আবারও আপনাকে বলছি, আপনি কিছু জেনে থাকলে প্লিজ আমাদের জানাবেন।